আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আমাকে আমি সেটাই আবৃত্তি করতেছি। মোলার চাষ। তোমার ওই সুরমা রঙের আলস্য প্রেম আমি দেখেছি তোমার ওই তাম্র ঠোঁটের কোণে অট্ট হাসিতে ঘুরে আসা ভাবখালি কালীর বাজার। হেসেছে বারবার এই ভেবে না হয় আরো কতকাল পেটের অসুখে খুব নীল হয়ে ওঠে তোমার অজুহাত। পাখির ডানায় ভর করে আর বিলিয়ে দেয় আমার অস্তিত্ব। যেখানটা শুধুই আমার সেখানে এত সব মোলার চাষ, বাজারে তার মূল্যে ধস। ধন্যবাদ। ধন্যবাদ কবিতা জিনা প্রেসি। এখন আলোচনা করার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক কবি মাহবুব আলম মামুন। কথা বলছেন মাহবুব আলম মামুন। ধন্যবাদ। আজকের বিক্ষণের সাপ্তাহিক পাঠচক্রের 2094তম আসর। এই আসরে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে তৃষ্ণার্ত নদী ও নাব্যতা। আমার মনে হচ্ছে যে এই বিষয়টি যিনি নির্ধারণ করেছেন তার আর একটু সতর্ক হলে ভালো হতো। এখানে তৃষ্ণার্ত নদী, নদের দোষ কোথায়? তৃষ্ণার্ত নদ নদী ও নাব্যতা এটা আরো সুন্দর হতে পারত। এতক্ষণ আমরা আলোচনা শুনছিলাম আমাদের অন্যতম বিজ্ঞ আলোচক কবি ফাহিম ফারুক ভাইয়ের। অত্যন্ত চমৎকার প্রাণবন্ত আলোচনা করেছেন। মানুষের তার দায় দায়িত্ব কি, এবং মানুষ শুধু ইবাদত করলেই যে হবে না, এবং পরিবেশ নদী রক্ষায় মানুষের যে দায়িত্ব আছে এটাও একটা এক ধরনের ইবাদত। ইবাদত দুই প্রকার। একটা যদি বলি যে আল্লাহর আদেশ বিধিবিধান মানা, এটা হাক্কুল ইবাদত। মানুষের উপকার করা হাক্কুল্লাহ ইবাদত। আমাদের ধর্মে কিন্তু দুইটা ইবাদতের কথায় আসছে, দুইটাই পালন করতে হবে। আল্লাহ পাক বলছেন যে আমার সাথে আমার বিধিবিধান মানো নাই, এটা আমি ক্ষমা করব, কিন্তু মানুষের হক তুমি নষ্ট করেছ, মানুষের সাথে তুমি বেয়াদবি করেছ, এটা তো আমি ক্ষমা করতে পারি না। এটা তোমাকে ওই মানুষ তোমাকে ক্ষমা করবে, এটা দায়িত্ব আমার না। এটা এত বড় অপরাধ। আপনি যদি আমার 10 টাকা মেরে খান, এই অপরাধ আল্লাহ পাক ক্ষমা করতে পারবে না যদি না আমি করি। আজান দিচ্ছে, এরপর আমি কথা বলবো, একটু বিরতি নিচ্ছি। সওদাগরের ডিঙ্গার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি ফালযুগ নামে চিত্রকলার থেকে। আমরা যদি লক্ষ্য করি, আমাদের নদী এবং নদ হচ্ছে সাহিত্য সংস্কৃতির অন্যতম একটি উপকরণ। সাহিত্য সংস্কৃতির অনেক উপকরণ আছে, প্রেম, ভালোবাসা, আনন্দ, বেদনা, বিরহ, অনেক কিছু আছে। এর মধ্যে অন্যতম একটি অনুষঙ্গ আমি মনে করি সেটা হচ্ছে নদী। এই প্রসঙ্গে আমি যদি কবি সুফিয়া কামালের দুটা পংক্তি আবৃত্তি করি, যে বঙ্গবন্ধুকে নিয়ে তিনি আক্ষেপ করে লিখেছেন, এই বাংলার আকাশ বাতাস সাগর গিরি ও নদী তোমারে ডাকিতেছে ফিরিয়ে আসিতে যদি। এই যে একটা আক্ষেপ, এখানে কিন্তু নদীকে নিয়ে এসেছেন উনি। যেমন অন্নদা শঙ্কর রায় তার কবিতা এইভাবে বঙ্গবন্ধুকে নিয়ে এসেছেন যে এই যতদিন রবে পদ্মা, মেঘনা, গঙ্গা, যমুনা, গৌরী বহমান, ততদিন